সকলের মঙ্গল কামনা করি, সকলের মঙ্গলময় হবে আমার। নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য পূর্ব বর্ধমানের পানাগড় স্টেশন থেকে কিছুটা দূরে রঘুনাথপুরে জাগ্রত মনসা মায়ের মন্দির ও বিশ্বহরি মায়ের মন্দির। খুবই জাগ্রত এই মনসা মায়ের মন্দির। এখানে বহু ভক্তের সমাগম হয় তাদের নানা রকম সমস্যা, নানা রকম শারীরিক সমস্যা নিয়ে। তো এখানে ভূত প্রেত পাওয়া, হাওয়া বাতাস পাওয়া, বাস্তুদোষ, বান মারা ইত্যাদি নানা রকম সমস্যা, এছাড়াও শারীরিক সমস্যা যেমন অর্শ, হাঁপানি, এছাড়াও মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি হচ্ছে না, অনেক দিন বিয়ে হয়েছে সন্তান হয়নি, এরকম সমস্যা নিয়েও এই মায়ের মন্দিরে আসে এবং সুষ্ঠুভাবে নিষ্ঠা সহকারে এই মন্দিরের যিনি দিয়াসী আছেন তিনি সমাধান করেন। তো এই মায়ের মন্দির কিভাবে আসবেন, কখন আসবেন, দিয়াসীর ফোন নাম্বার কী আছে, ফোনের মাধ্যমে কাজ হয় কি না, এই সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুখার্জি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত মনসা মা ও বিশ্বহরি মায়ের মন্দিরে। তো এই মুহূর্তে আছে আমি পানাগড় স্টেশনের 3 নাম্বার প্ল্যাটফর্মে। এই 3 নাম্বার প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ ধরে যাব 1 নাম্বার প্ল্যাটফর্মে। 1 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো, টোটো অথবা বাস ধরে যাব রঘুনাথপুর। তো ঠিক এই যে পুকুরটা দেখছেন, পুকুরটার পাড়েই এই যে বড় একটা বট গাছ দেখা যাচ্ছে, এই বট গাছের ঠিক উল্টো দিকেই, চলুন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে নিয়ে যাই। এই বট গাছের ঠিক উল্টো দিকেই এই যে সরু গলিটা ঢুকছে, এই সরু গলিটার ঠিক ডান দিকে যে দুটো বাড়ি দেখা যাচ্ছে, এই বাড়ি দুটোর পরই, এই সরু গলিটা ঢুকলেই দুটো বাড়ির পরই সেই জাগ্রত মনসা মায়ের মন্দির। রাইট, যেটা আমরা শুভ কাজ এটা হবে রাইট, আর এটা হবে কাটা চিহ্ন। আপনার সাথে কারো দুশ্মন আছে, কেউ আপনার পেছনে লাগছে, এমনি কাটিং করে তার নাম বলে যে ওং নমঃ শিবায় জয়, পদ্মাবতী মায়ের জয়, মা তুমি বিচার করো, বাস আর কিছু বলতে হবে না, ঠিক আছে? তুই লাগাচ্ছিস বল, সত্যি বললাম? হ্যাঁ বল বল সন্ন্যাসী গোসাই, হ্যাঁ কতদিন পেয়েছিস? হ্যাঁ বল, মুখ খোল, এরপরে মুখ খোল, বল কতদিন পেয়েছিস ওকে, বল কতদিন পেয়েছিস, বল। অনেক দিন। তোর নামটা কি? আমার মায়ের কাছে যে আসে সে কখনো ছাড়া পায় না, বুঝলি? এখানেই প্রমাণ সহ কাজ হয় যে ভক্তের মাথায় কিন্তু অটোমেটিক নেমে যাবে মাথায় হাত দিলে। বল শান্ত হওয়ার, গা থেকে চুপচাপ বেরো, যা এখন গা থেকে চলে যা, যা, বেশি নাটকগিরি করিস না, বেরো এখান থেকে,
জয় মা পদ্মাবতী, মা মনসা দেবী মায়ের। মায়ের মন্দির খোলে কখন? সকালে? মায়ের মন্দির 10টা থেকে খোলা হয়, আচ্ছা, যতক্ষণ লোক থাকবে, সন্ধ্যে 4টা 5টা 6টা অবধি যতক্ষণ খোলা থাকে ততক্ষণই খোলা থাকে। ততক্ষণ খোলা থাকে। কি কি বার খোলা থাকে? সোম থেকে শুধু এক সপ্তাহে একটা দিনই বন্ধ থাকে, যেটা হচ্ছে বৃহস্পতিবার দিন, সেদিন ভক্ত দেখা হয় না, আচ্ছা, শুধু সেই দিনটা বৃহস্পতিবার বন্ধ। দিনটা বন্ধ, সেদিন বন্ধ থাকে, সারাদিনই বন্ধ থাকে। সারাদিনই বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, মাকে কিভাবে পেলেন যদি একটু বলেন? মাকে পেয়েছি, মা হচ্ছে আমাদের মানে অনেক দিনকারই মা এটা। তা 3 পুরুষের ঠাকুর এটা আমার দাদুর আমলে ছিল। তা সেই মা কিন্তু ছিল অন্য এক জায়গায়, আমাদের তখন অন্য জায়গায় বাড়ি ছিল। হ্যাঁ, তা সেখান থেকে বাড়ি বিক্রি করে চলে এসেছিলেন আমার বাবারা, এখানে জায়গা কিনেছিলেন। আচ্ছা তা সেখানে একটা উইডিপ ছিল অনেক বড়। আচ্ছা তা সেইখানে কিন্তু মা ছিলেন। তা তখন আমরা ছোটো ছোটো ছিলাম, আমরা জানি না। তারপরে এই যে আমরা বড় হওয়ার পরে মা কিন্তু আমাকে স্বপ্ন দিয়েছিলেন যে আমাকে ওখান থেকে আনতে হবে, ওই জায়গা থেকে তোকে আনতে হবে। স্বপ্নেও শয়ন দিয়েছে, তারপরে মা আমাকে শয়নে দেখা দিয়েছেন। আচ্ছা কিংবা আমার বুকের উপরে সাপ পড়ে গেছেন ঘরের মধ্যে, সেটাও সবাই দেখেছে। আচ্ছা কি বাবার সঙ্গে সাপ মিলিয়ে গেছেন, কিন্তু আমার ক্ষতি করেনি কখনো। আচ্ছা আচ্ছা তারপরে মা আমি বাড়ির লোককে বললাম, আমাদের ফ্যামিলি তো অনেক বড়, তখন বললাম যে আমাকে এরকম বারবার সাপে ডিস্টার্ব করছে, তা কী করা যাবে? তখন বললো যে চলো তাহলে করা যাক, এরকম মাকে নিয়ে আসা যাক। তারপরে মাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে কিন্তু মায়ের 3 বছর ঘটে পুজো হয়েছিল। আচ্ছা 3 বছর ঘটে পুজো হওয়ার পরে মায়ের তখন প্রতিমা আসতো না 3 বছর, আচ্ছা এমনি ঘটে পুজো করা হতো। আর 4 বছরের বেলায় মার প্রতিমা মানে মা আমাকেই স্বপ্ন দিয়েছিল আচ্ছা যে আমি মানে প্রতিমা হিসাবে আমি আসতে চাই। আচ্ছা তারপরে মাকে বানাস দিয়ে আসা হলো। আচ্ছা তারপরে মায়ের প্রতিমা আনার পরে শেষের দিনে ওই বছরই মা আমাকে দিয়াসি করলেন। আচ্ছা হুম, হ্যাঁ, আচ্ছা, এখানে কি কি সমস্যার সমাধান হয়? এখানে সব রকমই সমস্যার সমাধান হয়, যেটা বলা যায় এর থেকে জেড অবধি যত রকম কাজ হয় মায়ের কাছে। আচ্ছা, বাস্তুদোষের এখানে সমস্যার সব সমাধান? সব কিছু হয়, বাস্তু দোষ, বশীকরণ? বশীকরণ হয়। বশীকরণের সময় লাগে, তাও বলে দিচ্ছি আমি ক্যামেরার সামনেই। আচ্ছা কিন্তু বশীকরণটা হলেও হয়ে যায়। আমি এরকম মানে 10-15 জনের হয়ে গেছে কাজ। আচ্ছা ফোনে ফোনে কাজ করেছি। একটা মানে ব্যাঙ্গালোরের মেয়ের, আচ্ছা সে কিন্তু আসতে পারেনি, আমাকে বললো যে কান্নাকাটি করছিল আচ্ছা যে দাদা আপনার ভিডিওতে আমি দেখি, ফোন নিয়ে মানে ইউটিউবে দেখি এবং ফেসবুকেও দেখেছি। আচ্ছা তা আমি না দেখুন কাজটা হতে পারে না হতে পারে, কিন্তু উনি আমাকে 1 মাস পর ফোন করলেন যে কাজটা আমার সাকসেসফুল হয়েছেন। তারপরে মায়ের দক্ষিণে পাঠাইছেন উনি, মাকে ভক্তি করে ভরসা করে। আচ্ছা, ধরুন কেউ নিখোঁজ হয়ে গেছে, তাকে আনা যাবে? হ্যাঁ, সেটা চেষ্টা করা যাবে অবশ্যই। তাহলে ওটা কি লাগবে? তার গায়ের জামা বা চুল এসব কিছু জামা, লাগবে? চুল, হ্যাঁ এসব লাগে। আচ্ছা, আর চুল নাম লাগে, গোত্র এসব লাগবে? গোত্র লাগে না, শুধু নামটা বলতে হবে। নাম বলেই মা এখানে ভক্তদেরকে সব কিছু বলে দেয়। আচ্ছা আচ্ছা, ধরুন কারোর 10 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়নি, হুম, এখানে এলে কি সম্ভব হবে তার সন্তান লাভ? এখানে বাচ্চা আমার কাছে মায়ের কাছে দেখিয়ে 7 জন আমার বাচ্চা হয়েছে। আচ্ছা সেই ভিডিও দেখবেন আমার ফেসবুকে ছাড়া আছে, দেখবেন অনেক মেয়েরা দেখবেন মালা পরিয়েছেন তার মারা। আচ্ছা এখানে দেখবেন সেই ভিডিও আমার গুণময় করে সার্চ করবেন ফেসবুকের মাধ্যমে, আচ্ছা আমার 500-550 ভিডিও দেওয়া আছে, ওর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা কিন্তু হ্যাঁ, কারো যদি প্রবলেম থাকে সেটাও মা বলে দেবে। আচ্ছা কিন্তু হ্যাঁ, ওনাকে আসতে হবে, মাকে দেখাতে হবে যে কী প্রবলেম। তারপরে মা ওষুধ দিবেন আচ্ছা সেটা হওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ধরুন 5-6 বার মেয়ের সম্বন্ধ আসছে কিন্তু ভেঙে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এর কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, এর কোনো ব্যবস্থা আছে, অবশ্যই হয়েছে এরকম মায়ের কাছে। প্রায় 50খানা এরকম মেয়ে ছেলের বিয়ে মা দিয়ে দিল। আচ্ছা যেটা হচ্ছে অনেকে মোড় কাটা থাকে, আচ্ছা যেটা হচ্ছে অনেকে মাঙ্গলিক দোষ থাকে, সেইগুলো অনেক মন্দিরে মা যায়, তো সেগুলো ধরা দেয় না কিংবা ধরতে পারে না হয়তো অনেকে। আচ্ছা ঠাকুর সবাই সবার, কিন্তু এরপর শক্তি সবারই আলাদা আলাদা আছে না। তা সেই কারণে আমার মা বলে দেন যে হ্যাঁ, কার মাঙ্গলিক দোষ আছে না কার মোড় কাটা আছে, সেটা কিন্তু কাটলে সঙ্গে সঙ্গে 2-1 মাসের মধ্যে মা বলেও দেয় যে কতদিন পর বিয়ে লাগবে, আচ্ছা আচ্ছা, কোন ঘরে বিয়ে হবে সেটাও মা বলে দেয়। ও, মানে সব কিছু হয় মায়ের কাছে। মায়ের কাছে? হুম। আচ্ছা আচ্ছা, মায়ের কাছ থেকে কি মানে মায়ের ঘটের জল বা মায়ের পায়ের ফুল এরকমই ওষুধ দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, মায়ের ওষুধ বলছে মা আমাকে যেগুলো স্বপ্নে শিখাইছিল আচ্ছা সেই ওষুধ আমার কাছে বানানো আছে, এসব সব মানে আছে। আচ্ছা সেই ওষুধ দেওয়া হয়। আচ্ছা, ওই মানে গাছ গাছের শিকড় বাকড় দেওয়া হয়, মায়ের ঘটের জলও দেওয়া হয়। আচ্ছা মায়ের যে পদ্ম ফুলে পুজো হয়, সেই পদ্ম ফুল মানে কিছু কিছু মানুষদেরকে দেওয়া হয় যার যেরকম প্রবলেম। আচ্ছা এই পদ্ম ফুলটা একদিন জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, আচ্ছা তারপরে দিন তুলতে হবে। সেই জলটি কিন্তু 1 মাস মা খেতে বলেন। যে কোনো মেয়ে ছেলেকে যাদের পেটের ব্যথা হয় কিংবা কারোর বাচ্চার সমস্যা হচ্ছে, বাচ্চা আসছে না, তাদেরকেও এটা মা বলে। তো অনেকের হয়ে গেছে সমস্যার সমাধান। আচ্ছা, ধরুন কারো অর্থ হয়েছে, এখান থেকে অর্থ ভালো হয়ে গেছে। ভালো হয়েছে? অর্থ ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে কি মাদুলি, তাবিজ, কবজ এসব দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়।
আচ্ছা, ওগুলো কি নিয়ে আসতে হবে না না, আপনার? কেউ যদি মনে করেন যে রূপোর আমি আনবো, সেখান থেকে আমরা বানিয়ে দিই। আর আমার অমাবস্যার কবচ বানানো আছে, যেহেতু কালীমারা আছে, তো 3 কালীমা আছে আমার কাছে। তাই অমাবস্যায়, প্রত্যেক অমাবস্যায় এখানে মায়ের হোম হয়, এবং মায়ের পূর্ণিমার সময় মায়ের এখানে হোম করতে বলেন মা, সেটাও হয়। আচ্ছা, এখানে টাকা পয়সা কেমন খরচা হয়? টাকা পয়সা দেখুন কাজের উপর নির্ভর, বাস্তব দোষ যখন কাটা হয় সেটা একটু খরচা লাগে। হ্যাঁ, একটু বেশি খরচা তাছাড়া হয়। মাকে যখন কেউ মানে মাথায় নেমে দেখান, সে কিন্তু 21 টাকা দেয়, কেউ 11 টাকা দেয়, তার ব্যক্তিগত ব্যাপার। মায়ের ওষুধের দাম আছে, আচ্ছা, ওষুধ দাম নেওয়া হয়, আচ্ছা, কিন্তু অরিজিনাল কাজ মা এখানে গ্যারান্টি নেই কাজের সম্বন্ধে সব কিছুই একদম। আচ্ছা, নিয়ম কি আছে মাদুলি পরার? মানে না, গলায় নিয়ম না কোমরে না হাতে? নিয়ম তার তার ব্যক্তিগত ব্যাপার, সে যেখানে মন সেখানে পড়তে পারে। আচ্ছা, কিন্তু মায়ের যখন কবর মাদুলি কেউ পড়ে, তখন কিন্তু কোনো মানে পালন নেই। পালন শুধু মায়ের একটা দিন, যখন মেয়েদের সাদা সেরাপ হয় সেটাই পালন হয়। আর যখন কাউরি জন্ডিস হয়, তখন সেটা কিন্তু পালন 3 দিনই করতে হয়। আর এমনি মরা ঘর, খোয়া ঘর এগুলো যাওয়া যাবে? মরা ঘর যাওয়া যাবে, কিন্তু কাঠটা প্রত্যেক মানে মাসে চেঞ্জ করতে হবে, আচ্ছা, আর গঙ্গা জল দিয়ে ওটা ধুয়ে নিতে হবে। আচ্ছা। আর এখানে আসতে গেলে কি তাকে উপোস দিয়ে আসতে হবে না না কিছু না খেয়ে না, আসতে হবে? সে খালি পোলট্রির মাংস বাদ দিয়ে, আচ্ছা, শুধু পোলট্রির মাংস বাদ দিয়ে মায়ের কৃপা এটাই। যাই হোক, আচ্ছা, যাই হোক, এটা আপনি বললেন আমারও ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, যে অনেক ভক্তরা আমাকে ফোন করে বলেন যে দাদা আপনার মন্দিরে তো অনেক মন্দিরে যায়, যে বলে তারপর দিন উপোস করে আসতে হয়। যে না, আমার মায়ের কাছে কিন্তু এটা হয় না। মা আমাকে স্বপ্নের মাধ্যমে বলেছেন যে কোনো ভক্ত, তাহলে আমি বাদ দিয়ে যত ভক্তরা মায়ের কাছে আসবে, সে তো পোলট্রির মাংসের বাদ দিয়ে খেয়ে যেন না আসে। পোলট্রির মাংস খেলে কি আমি 300 করে ঝাড়তে তাকে পারবো না, আচ্ছা, মানে এটা হচ্ছে মায়ের নিয়ম। মাছ ভাত খেয়ে এলে আমি তাকে 300 করে ঝাড়তে পারবো, আচ্ছা, আচ্ছা। মানে কোনো নিয়ম নেই মায়ের কাছে, নিয়ম খেয়ে নেই, আসতে পারে। হ্যাঁ। হুম, পোলট্রি মুরগি মাংস বাদ দিয়ে? শুধু মুরগির মাংস বাদ দিয়ে আচ্ছা, সে যে কোনো জিনিস খেয়ে আসতে পারে, কোনো ব্যাপার নেই মায়ের কাছে। আচ্ছা। আপনার হাতে যে দুটো দেখছি, এই দুটো কি একটু বলুন? এই দুটো হচ্ছে, যেটা হচ্ছে আপনার ওই শ্মশানকালী মায়ের স্বপ্ন দেওয়া এই দুটো, আচ্ছা, যেটা হচ্ছে আমার মায়ে এটা করে দিয়েছেন। আচ্ছা, তা শ্মশানকালী মা আমাকে স্বপ্ন দিয়েছিলেন, হ্যাঁ। স্বপ্নের মাধ্যমে আমাকে হাড়গুলো আমাকে ধরে দিচ্ছেন, আমাকে স্বপ্নের মাধ্যমে ওই দুটো হাড় আছে? হাড় আছে, তাই? ঠিক আছে। মা আমাকে ধরে দিচ্ছেন যে তুই এটা নিয়ে যাবে, এটা সব কাজেই লাগবে। আচ্ছা, তা এটা আমি, যা হোক, এটা বলা যাবে না, পেয়েছি না, না, মায়ের ঠিক আছে। কৃপায়, যাই হোক। আচ্ছা, তা এটাতে অনেক কাজ হয়, ভক্তদেরকে যখন তখন মা ধরতে দেন এইটা, আচ্ছা, এইভাবে যার যেরকম সমস্যা সেরকমই আচ্ছা, মানে। কাজ হয়। হুম। আর ত্রিশূল? এই ত্রিশূল কাউকে ঝাড়ানো হয়, আচ্ছা, কাউরি অশুভ শক্তি থাকলে মাথায় ত্রিশূল ঠেকালে কিন্তু সঙ্গে সঙ্গে নেমে যায়। আচ্ছা, আচ্ছা, দেখবেন একটা ভিডিও ছাড়া আছে, আচ্ছা, আচ্ছা। আপনি করেছেন, সেই ভিডিও দেখতে পাবেন। আচ্ছা, ভিডিওর বলছি যে মাধ্যমে কোনো ভক্ত যদি ফোনে কথা বলে, ফোনে সমস্যার সমাধান হয়? ফোনের সমস্যা বলতে একটা কথা বলি, বলছি দেখতে পাচ্ছেন এই আমার এখানে তো প্রতিদিনই ভক্ত দেখা হয়, হ্যাঁ, হ্যাঁ, শুধু বৃহস্পতিবার বাদ দিয়ে। আচ্ছা, কিন্তু দিনে ফোন করলে আমি কাউরি ফোন রিসিভ করা যায় না, এমন এমন লোক থাকে, হ্যাঁ, হ্যাঁ, কখনো রিসিভ করা যায়। আমার কাছে একটা ছেলে থাকে, সেই ফোনটা রিসিভ করেন, আর আমি মানুষের কাজগুলো করি। মা ভরম করেন মাথায়, তখন কিন্তু রিসিভ করা হয় না। আচ্ছা, আর আমি টাইম দিই মানুষকে, যে আটটার সময় ফোন করতে রাত্রে, তখন কিন্তু কিছু কিছু মানুষকে সমস্যার সমাধান বলা হয়। আচ্ছা, আবার রাত্রেও তো লোক আসে মায়ের কাছে, আচ্ছা, তখন কিন্তু ফোন সুইচ অফ করতে হয়, গরজে মানুষ বারবার ফোন করে বলে। অবশ্যই আমি তার ফোন তুলি, প্রত্যেক মানুষের ফোন তোলা হয়। আচ্ছা। কোনো ভক্ত যদি এখানে আসতে চায় কিভাবে আসবে, লোকেশনটা যদি একটু বলেন। লোকেশন বলতে, এখানে কোনো ভক্ত যদি আসে, পানাগড় স্টেশনে নামতে হবে, বেশ, কিংবা কেউ যদি বাসে আসতে চায়, কিন্তু বাস স্টেশনে নামতে হবে। আচ্ছা, বাস স্টেশন থেকে ওখানে আপনার টোটো পাওয়া যাবে। আচ্ছা, রঘুনাথপুর মনসা মন্দির যাব, যে কেউ নিয়ে চলে আসবে। আর স্টেশন থেকে যদি ট্রেনের নামে, আপনার 1 নম্বর টিকিট কাউন্টার প্ল্যাটফর্মে দেখে নেমে দেখবেন নতুন টিকিট কাউন্টার হয়েছে, ওখান থেকে টোটোওয়ালাকে বলবে যে আমি রঘুনাথপুর মনসা মন্দির যাব, মায়ের থান। অবশ্যই একদম মায়ের কাছে নিয়ে চলে আসবে, একদম মায়ের থানে চলে আসবে। আচ্ছা। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন, এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।